প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেই সাথে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন কথা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা কী করবে? তারা কাকেই বা ভোট দেবে? যার কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের জনপ্রিয়তাটা কিন্তু বর্তমানে তুঙ্গে। আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কাছে টানতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। তারা বিশেষ করে আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি। তারা অলরেডি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদেরকে বিএনপিতে ভোট দেওয়ার জন্য অনেক জায়গায় আহ্বান করা হয়েছে এবং সেই সাথে পাল্লা দিয়ে জামায়াতও কিন্তু থেমে নেই। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে জামায়াতের বিভিন্ন প্রার্থীরাও আওয়ামী লীগের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তাদেরকেও জামায়াতে ভোট দেওয়ার জন্য আহ্বান করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের ভোট টানতে কৌশলগতভাবে কে এগিয়ে থাকবে, বিএনপি নাকি জামায়াত? এখন আসুন আমরা একটু দেখে নেই যে এই যে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা রয়েছেন, তারা প্রাথমিক পর্যায়ে কোন দলকে বেছে নিতে পারেন। এই জিনিসটা বাছাইয়ের ক্ষেত্রে তারা কয়েকটা জিনিস লক্ষ্য করবে। সেটি হচ্ছে, এই যে আওয়ামী লীগের পতনের পেছনে কোন কোন দল বিশেষ ভূমিকা রেখেছে। আমরা যদি জামাত ইসলামের দিকে দেখি, তাহলে দেখবেন এই আওয়ামী লীগের পতনের জন্য জামাতের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। যদি আমরা এনসিপির দিকে একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবেন যে এই এনসিপি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় ছিল, তারা কিন্তু মূলত এটার মেইন মাস্টারমাইন্ড কিন্তু এনসিপি। যার কারণে ভোটটা কিন্তু এনসিপির দিকেও না যাওয়ার সম্ভাবনাটা একেবারেই নিশ্চিত বলে বোঝা যায়। এরপরে দেখুন, যদি বিএনপির বিষয়টা আমরা দেখি, তাহলে দেখুন যে শেখ হাসিনা বা তার আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এই বিএনপির অবদানটা কী। আপনারা অনেকেই দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভিডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছিল তখনকার সময়ে, যেটা এখনও বর্তমানে আপনারা সার্চ দিলে পাবেন, যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই সরকারের বিরুদ্ধে যে কোটা আন্দোলন হচ্ছে বা যে আন্দোলনটা করছে ছাত্রছাত্রীরা মিলে, যে সবাই মিলে যে একটা আন্দোলন করছে, এর পেছনে আমরা বিএনপি, আমাদের কোনো হাত নেই, এতে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। যখন দেশটা একটা ভালো একটা পজিশনে আসলো, শেখ হাসিনার পতন ঘটলো, তখন আবার দেখা গেল যে বিএনপি আবার কি ঘুরে ফিরে সেই জায়গায় চলে আসলো। তারা এখন নিজেদেরকে সেই গণতন্ত্রের এবং আন্দোলনের পক্ষের শক্তি মাস্টার মাইন্ড অনেক কিছুই দাবি করতেছে। তাহলে দেখা গেল যে আওয়ামী লীগের লোকেরা কিন্তু বুঝতেছে যে তাদের জন্য কোনটা বেটার। তারা নিজেরাও জানে যে বিএনপির ভূমিকা একেবারেই ক্ষীণ, খুব অল্প সংখ্যক ভূমিকা রয়েছে এই আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষেত্রে। তাহলে যদি আমরা প্লাস মাইনাস বিভিন্ন দিক দিয়ে চিন্তাধারণা করি, তাহলে দেখা যাবে যে এই ভোটগুলা কিন্তু বিএনপির ব্যালট বাক্সেই বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। জামাতের বাক্সে যে আওয়ামী লীগের ভোটটা একেবারে যাবে না তা কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। কারণ যদিও জামাত ইসলামকে আওয়ামী লীগ যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী বলে বিভিন্নভাবে অবহিত করে, তারপরও কিন্তু কিছু অংশের একটা ভোট কিন্তু আওয়ামী লীগের সেটা জামাতের মধ্যে যাবে, এটা মোটামুটি বলাই যায়। কিন্তু বিশাল আকারে কিন্তু যাবে না। বিশাল আকারে ভোটগুলা কিন্তু আপনার মনে করেন যে সেটা বিএনপির মধ্যেই যাবে। এবং এই যে এনসিপি রয়েছে, এই এনসিপিকে নিয়ে বিএনপি জোট করলেও এনসিপিকে কিন্তু ওই রকম কিন্তু আসন তারা দেবে না। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বিএনপি এনসিপিকে 16 থেকে 17টা আসন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এর চেয়ে বেশি আসন দেবে না। কারণ আওয়ামী লীগের যে একটা বিশাল একটা ভোট রয়েছে, যদি এনসিপিকে জুটে নেয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের অনেকাংশের ভোট কিন্তু বিএনপি হারিয়ে ফেলবে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা জানে যে আওয়ামী লীগের পতনের পেছনে এনসিপির বিশাল একটা ভূমিকা রয়েছে। যার কারণে কোনো পুরাতন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে জোট করার আগে এই জিনিসটা কিন্তু তারা মাথায় রাখবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে সামনের রাজনীতিতে আওয়ামী লীগের যে ভোট, এই ভোটের গুরুত্ব কিন্তু অনেক। যার কারণে জামাত সহ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ কর্মীদের কিন্তু ভোটগুলো কিন্তু ক্যাচ করার জন্য তারা কিন্তু অলরেডি মাঠে ময়দানে নেমে পড়েছেন। এবং আপনারা অনেক জায়গায় দেখেছেন যে বিএনপির অনেক নেতাকর্মীরাও কিন্তু মাঠ পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কিন্তু নিরাপত্তা দানের প্রতিশ্রুতি প্রদান করেছেন এবং এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আগামীতে নির্বাচিত হলে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যত ধরনের মামলাগুলো রয়েছে সবগুলো তারা উঠিয়ে নেবেন। আওয়ামী লীগ বিএনপি একই ঘরানার লোক, এরকম বক্তব্য বিএনপির অনেক নেতাকে দিতে শোনা গেছে। এবং জামায়াতের দিক দিয়েও দু একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা এরকম বক্তব্য দিয়েছেন যে তারা আওয়ামী লীগের নিরাপত্তা প্রদান করবেন, আওয়ামী লীগের লোকদেরকে তারা ক্ষমা করে দেবেন, কোনো ধরনের বিচারিক শত্রুতা তারা প্রয়োগ করবেন না, এইরকমও তারা কিন্তু
অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন। আওয়ামী লীগের কিছু কিছু ভোটাররাও রয়েছে যারা কট্টরপন্থী আওয়ামী লীগ ছিলেন না, হ্যাঁ, মোটামুটি একটা নর্মাল লেভেলের কর্মী সমর্থক ছিলেন, কট্টরপন্থী আওয়ামী লীগ ছিলেন না। তারা কিন্তু দুটানার মধ্যে রয়েছেন যে তারা আসলে কাকে ভোট দেবেন, বিএনপিকে ভোট দেবেন নাকি জামায়াত ইসলামীকে ভোট দেবেন। তো আসলে এই ভোটের সমীকরণটা জানতে গেলে মোটামুটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করাই লাগবে, এছাড়া অগ্রিম কোনো কিছু বলার কোনো সুযোগ এখানে আমি দেখছি না। তো দর্শক, দেখা যাক, নির্বাচন আসুক, আওয়ামী লীগের সেই বিশাল আকারের ভোটগুলা কাদের পক্ষে যায়, কাদের পক্ষে গিয়ে রাজনীতির সমীকরণটাকে পাল্টে দেয়, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।